বিগত 15 বছর যারা এই দেশ শাসন করেছে তারা মানুষকে, দরিদ্র মানুষকে সহায়তার পরিবর্তে এদেশকে লুটপাট করেছে। এদেশ থেকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে। এই দেশের দরিদ্র কৃষক, শ্রমিক এবং যারা মিলে কলকারখানায় কাজ করে, যারা ধানের ক্ষেতে, ফসলের ক্ষেতে কাজ করে, যারা মাথায় বোঝা নিয়ে নিজের জীবন বিপন্ন করে এই দেশের অর্থনীতিকে সচল রাখে, বিগত সরকার তাদের রক্ত শুষে নিয়েছে এবং আজকে তারা কষ্টে দিনাতিপাত করেছে। আজকে আমরা সেই মুহূর্তে শীতে যখন তারা কুকিয়ে যাচ্ছে, আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। তাদেরকে আমরা সামান্যতম সহায়তা করছি শীত বস্ত্র দিয়ে, এবং আমরা তাদের কাছে এইটুকু বলতে চাই যে আমরা যদি ভবিষ্যতে এদেশ পরিচালনার দায়িত্ব পাই, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা দেশ শাসন করব না, আমরা মানুষের সেবা করব। আমরা সরকারে যেতে চাই একটি জনকল্যাণমুখী সরকার গঠন করার জন্য, এদেশের কোটি কোটি দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। ধনী মানুষের জন্য সরকারের কোনো প্রয়োজন নেই, ধনী মানুষ নিজেরাই তাদের ব্যবস্থা করে। কিন্তু আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন, আজকে শীতের রাতে তারা বিছানায় ঠান্ডায় তারা জমে যাচ্ছে, অথচ তাদের গায়ে দেবার মতো একটি কম্বল তাদের নেই, একটি সোয়েটার তাদের গায়ে দেওয়ার মতো নেই, একটি চাদর তাদের গায়ে দেওয়ার মতো নাই। আমরা চাই বাংলাদেশের 18 কোটি মানুষ, তার মধ্যে হয়তো 15-16 কোটি দরিদ্র মানুষ, হয়তো আমি জানি না 1 কোটি ধনী মানুষ আছে, যারা বাকি 18 কোটি 17 কোটি মানুষের রক্ত শুষে খেয়েছে বিগত 15 বছর। আমরা আজকে তাই সেই কারণে আজকে এই দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। তারা যেন সত্যিকার ভাবে যা এই দেশকে যারা দিয়েছেন, তারা যেন এই দেশের কাছ থেকে কিছু পান, এবং ভবিষ্যতে যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠিত হয়, যদি সেই দায়িত্ব আপনারা আমাদের দেন, আমরা আগামীতে ইনশাআল্লাহ নিশ্চিত করব যে বাংলাদেশের জন্য একজন দরিদ্র মানুষ না। সেই অর্থনীতিতে আমরা বিশ্বাস করি, মানুষের কল্যাণের রাজনীতিতে আমরা বিশ্বাস করি, এবং আজকে তাই আপনাদের পাশে এসে আমরা দাঁড়িয়েছি। আপনাদের সকল কষ্ট হয়তো আমরা দূর করতে পারবো না, আমাদের ছোট্ট উপহার আজকে আপনাদের হাতে তুলে দেব। ইনশাআল্লাহ আগামীতে আবার আপনাদের পাশে আমরা দাঁড়াবো। এই পুরো শীতের সময়টা আমরা আপনাদের বিভিন্ন স্থানে, আমরা আমাদের নির্বাচনী এলাকার প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি গ্রামে যদি না পারি, আমরা প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমরা আপনাদের যারা দরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, তাদের সহায়তা করার জন্য আমরা প্রতিজ্ঞা করেছি, এবং সেই কার্যক্রম আগামী পুরো শীত আমরা চালিয়ে যাব আপনাদের সহযোগিতা।